আপনারা কিন্তু কেউই পারমিশন ছাড়া এখান থেকে এক পাও নড়বেন না। আমি সব আমার কোনো উদ্বেগ নেই। তবে আমি উকিল হিসেবে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে আমরা কিন্তু কেউই মানে আইনের ঊর্ধ্বে না। আপনার স্ত্রীর অবস্থা ভালো না, আপনি বললে জিনিসটা হবে তো বলে আমি আপনাকে আপনার কোমরের একটা প্যান্ট দিব। আপনার কোমর নিশ্চয়ই 35। আশ্চর্য, আপনি আমার কোমরের মাপ মানে? বলবা যে আসলাম সিলেটে, তাই মুই এত কিছু জানি না। আচ্ছা আমি কি কোনো আগ বাড়ার কথা? আমি তো যেতে দিতে চাই, এখন পুলিশ যদি ওনাকে যেতে দিতে না চায় আমি কি করব? এটা তো কোনো অ্যাক্সিডেন্ট না, এটা তো অ্যাটেম্প টু মার্ডার। আমারও তাই মনে হয়, অ্যাটেম্প টু মার্ডার। কিন্তু আমি তো বুঝতে পারছি না যে এখন কি মার্ডার কে করবে। আরে মাথাটা একটু খাটালেই তো চোখের সামনে দেখা যাবে কে করবে। আর জুলি আর সোনালি তারা কি ভেবেছে জানেন? একটা রিক্সা যাবে, গাড়ি ধাক্কা দিবে, দুটা মানুষ পড়ে যাবে, ওরা মরে যাবে, ওরাও পাবে না, ওদেরকে কাউকে পেতেও দিবে না। এটাকে কি বলে জানেন? এক ঢিলে দুই পাখি। আর এই কথাটা এই ফেসটার সাথে একদম পারফেক্টলি যায়। ম্যাডাম, একটা কথা আপনার সাথে বলার জন্য মনটা খুব আকুলি বিকুলি করতেছে। মানে আপনি যদি একটু কিছু মনে না করেন, এই যে ধরেন আপনি পুলিশ ডিপার্টমেন্টের নারীদের যে ভূমিকা, আপনাকে দেখার পর আমি না বিমোহিত হয়ে গেলাম। তারপর আপনার নামটা নীলিমা, আহ কি সুন্দর নাম, নীলিমা। নামটা শুনলেই কেমনটা খোলা নীলাকার সামনে মনে হয়। আর দেখেন, নারীরা আমাদের দেশে কোন দিকে আগায় না, সব দিকে। শিক্ষা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসা, বাণিজ্য, কোন জায়গায় নাই নারীরা? আজকে নারীদের উন্নয়নের জন্য সারা দেশের এই অবস্থা। তারপরে পুলিশ ডিপার্টমেন্টের কথা আমি স্পেশালি বলতে পারি। আপনার দেখার পর তো আমি পাগল হয়ে গেলাম, মুগ্ধ হয়ে গেলাম। আর এই সব ব্যাপারে মানে আপনি যদি কি শুনুন না কেন, একটা স্মৃতি আছে আমার। মানে ছোটবেলায় আমারও কিন্তু পুলিশ হওয়ার খুব ইচ্ছা ছিল। আমি পরীক্ষাও দিয়েছিলাম, কিন্তু পরীক্ষা আসলে পাস করতে পারিনি। শুনুন, আপনি কিন্তু পুলিশের সন্দেহের তালিকায় খুব ভালোভাবে আছেন। তো আমার পারমিশন ছাড়া এই হসপিটাল থেকে কোথাও যাবেন না। বুঝতে পেরেছেন কি বলেছি? জি, বুঝতে পেরেছি। ম্যাডাম, আপনার হেল্পের জন্য একটা কথা বলি। এইখানে যারা আছে এই কেসে সন্দেহের তালিকায় 1 নম্বরে আছে হলো জুলি খালা। কেন জানেন? দেখেন, এত বড় একটা ঘটনা, সবাই আসছে, জুলি খালা আসে নাই, তার মেয়ে আসে নাই। তার মেয়ের নাম হলো সোনালি। জুলি খালা এই মেয়েকে বাকের ভাইয়ের সাথে বিয়ে দিতে চাইছিল, বুঝছেন? এবার আপনি উপরে যান। গো। কি ব্যাপার? আপনি আমাকে কেন ফোন দিয়েছেন? বুলবুলি আপার এরকম একটা অবস্থা, আর আপনারা দুজন মিলে বাসা খুব মজা করছেন না? আপনারা আসছেন না কেন? কি ভেবেছেন কি? হ্যাঁ, আমরা কিছু বুঝি না? কি বুঝো তুমি? এতটুকু বয়সে তুমি কি বুঝো? তোমার কাছে সব বলতে হবে? অবশ্যই বলতে হবে, অবশ্যই আমাকে না বললেও হবে। যাকে বলার তাকে সময় হলে ঠিকই বলতে হবে। আপনি কি ভাবছেন? হ্যাঁ, সবার চোখে ফাঁকি দিবেন? চোখ ফাঁকি মানে? আমরা কি চুরি করেছি না ডাকাতি করেছি যে আমরা কারো চোখ ফাঁকি দিব? শোনেন, একজন অ্যাক্সিডেন্ট করেছে, আমি তাকে নাই দেখতে যেতে পারি। আপনার এত কি মাথা ব্যথা? ওমা, মাথা থাকলে তো মাথা ব্যথা হবেই। তাই বলে কি মাথা ব্যথা হয়েছে বলে আমি মাথা কেটে ফেলবো? আমরা মাথা কাটছি? কার মাথা কাটছি? এই মেয়ে, কার মাথা কাটছি বলো? টের পাবেন ম্যাডাম, টের পাবেন। কান টানলে যেরকম মাথা আসে, অপরাধ করলেও কিন্তু পুলিশ আসে। কথাটা মনে রাখবেন। জাস্ট শাট আপ। আচ্ছা মিস্টার বাকের সাহেব, আপনার কাছে আমার কিছু জানার ছিল। আচ্ছা আপনি বলেন তো, এই জুলি খালাটাকে? জুলি খালা তো আমার মায়ের বান্ধবী।
আর সোনালি? সোনালি হলো জুলি খালার মায়া। কারেক্ট? জুলি খালার সোনালির সাথে আপনার সম্পর্ক কি? সম্পর্ক তো আসলে যেটা কইতাম, জুলি খালা তো আমার মায়ের বান্ধবী ছিল। আমার মা মরজনের পরে জুলি খালা আসলে মায়ের মতো। এরা আমরা খালা কই, কিন্তু হে আসলে মায়ের মতো মাই। আর সোনালি তো মনে করেন যে তার মাইয়া, সেই হিসাবে আর কি। আমার মায়ের যখন মরে গেছিলো তখন এরা দুজনে মিললে আমার বাড়িতে গেছিলো। যাওয়ানোর পরে মনে করেন যে আমার মায়ের তো তখন মরে গেছে, তখন সে খুবই মনে কষ্ট পেয়েছে আর কি। তারপরে আমরা লগে মেলা দিন মনে করেন হেসছিল। তো থামানোর পরে তারপরে একটা মায়া মহব্বত যা অনেক সেটা তো হয়েছে। তারপর একটা আসলে সে মায়ের কাছে একটা খবর দেওয়ানো হয়ে গেছিলো আর কি। সেই খবরটা তো দিতে পারেন। কিসের খবর? মানে খবরটা হলো যে আমার মায়া আমার নামে একটা উইল করে রেখে গেছে। এই উইলের কাগজটা দেওয়া লেগে গেছিল। মানে উইলের মধ্যে আমার মায় নানার সম্পত্তি পেয়েছিল। নানার সম্পত্তি বেচা মানে একটা ট্যাব পেয়েছিল আর কি। এই ট্যাবটা আর কি মায়া আমার নামে উইল করে গেছে আর কি। টাকা? কত টাকা? বেশি না, 100 কোটি টাকা। কি বলেন, 100 কোটি টাকা? হ্যাঁ, মানে 100 কোটি টাকা মায়ের উইল করে গেছে আর বোলার নামে। তো এই কথাটা কনের পরে তারপরে এই টাউনের লেগে আমরা ঢাকায় ছিলাম। ঢাকা আনার পরে মনে হলেন যে ওই উকিলের কাছে যখন আমরা উইলটা দেখবার চাইছি তখন তো মেলা ঝামেলা হয়ে গেছে আবার। এখন এই টাকা কোথায় আছে, কি অবস্থায় আছে? মানে টেয়া ব্যাংকে আছে আর কি। মানে ঘটনা হয়েছে মায়ের উইলের মধ্যে আবার একটা নির্দেশনা দিয়ে গেছে গা। মায় করছে যে আমার পোলায় এটা ব্যবহার করতে পারবে যদি সে বিয়ে করতে পারে, আর বিয়ে করার পর যদি আর মায়ের পোলা হয় তাইলে হে মনে করে যে এটা আড়া খরচ করতে পারবে, হ্যাঁ আগে এটা আড়া ধরতে পারবো না। কি বলেন, এই ধরনের নিয়ম করে গেছেন? হ্যাঁ, এটা নিয়ম করে গেছে। এরপরে তো মনে করেন যে এই আমার বিয়ে করার লেগে মনে করেন যে পরে এই সোনালি মানে জুলি খালার মায়া সেও মনে করেন যে ইচ্ছা প্রকাশ করছে। এরপর মনে করেন যে ওই যে আমার যে বাদনকে দেখছেন না, বুলবুলের যে জামাই, সে আবার তার এক বন্ধুর বোন রূপালী, এরকম মনে করেন যে রূপালী তো দেখছেন, রূপালীর লগেও মনে করেন যে একটা বিয়ের কথাবার্তা করছে। তারপর মনে করেন যে আবার এই যে ইলাসি বেগম এখন যে মনে করেন যে ইয়াতে আছে, হে আবার মাঝখান থেকে আসছে। আনার পরে হের আবার মাইয়া ছিল লবঙ্গ, বেশ কিছু মিলে একটা ফেসবুক লেগে গেছে। এই ফেসবুক যন্ত্র লেগে গেছে গা, তখন মনে করেন যে এত অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গা। সব কিছু মিলে মনে করেন যে এখন যে একটা কি অবস্থার মধ্যে পড়ে গেছে গা। আপনি কিতা কইতাম, এখন আমার বুলবুলি একদিকে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে, জ্ঞান নাই। আর একদিকে মনে করেন যে ইলাসি বেগমের এই অবস্থা। সব কিছু মিলে গেছে, কি করতে গেছে কি হয়ে গেল গা, আমি আপনার কিতা কইতাম। আচ্ছা, আপনি কান্না করেন না, আমরা ট্রাই করছি আসল সত্যটা জানার জন্য। ও হ্যাঁ, আসল সত্য এইটাই আর কি। এখন যদি বুলবুলি বাইতে যায় তাহলে তো আল্লাহর কাছে মনে করেন যে প্রার্থনা যে আল্লাহ আমার কুইন্ডের জন্য বাঁচাই দাও। এছাড়া তো আমার এখন কিছু কনের মতো কিছু নাই। আর কিছু প্রশ্ন থাকলে করতে পারেন। আপনার কাছে আমার আর কিছুই জানার নেই। আমার এখন জুলি খালা এবং সোনালির সাথে কথা বলতে হবে, কারণ এই অ্যাক্সিডেন্টের সাথে 100 কোটি টাকার ব্যাপারটাও জড়িত রয়েছে। ইমিডিয়েটলি তাদের সাথে কথা বলুন। হ্যালো কাসম ভাই, অবস্থা কি ভাই? অবস্থা আর কি সালমান ভাই, যা কিছু হয়েছে আপনি সব শুনছেন। ওই অ্যাক্সিডেন্ট করে রোগী এখন ওই হাসপাতালে, আমরা তো ওই হাসপাতালে এসে ফাইসে গেছি। কিন্তু আপনি এখন কোথায়? ভাই এই তো আমি আইতেছি, এই কিছুক্ষণের মধ্যে আয় পড়ো। আরে আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। আপনি যত দূরে থাকবেন তত কিন্তু আপনি সন্দেহের তালিকায় পড়িয়ে যাইবেন। কে ভাই, আমি দূরে থাকলে সন্দেহের তালিকায় পড়ব কি লিগা? কারণ পুলিশের সন্দেহের তালিকায় পরিচিত যারা যারা আছে
সবাইকে উপস্থিত রাখিয়া তাদেরকে প্রশ্ন করতে আছে। যেহেতু আপনি কাছের লোক, এখন যদি আপনি দূরে থাকেন, এখানে উপস্থিত না হন, তাহলে কিন্তু আপনি বিশাল সন্দেহের তালিকায় পড়িয়ে যাইবেন। পুলিশ এইটা কইছে, এটা কিন্তু অ্যাক্সিডেন্ট নর্মাল না, এটা অ্যাটেম্প টু মার্ডার। এখন উনি যদি মারা যায়, তাহলে অ্যাটেম্প টু মার্ডার বাদ হইয়া শুধু মার্ডার কেস হয়ে যাইবে। বুঝতে পারছেন? বুঝতে পারছি, আমি আইতেছি। আমি অন্ধ হয়ে আরে ভাই, অন্ধ হয়ে করিয়েন না, তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা ঠিক আছে, রাখি। বুঝতেছি না, কোনো গ্যারাগুলো পড়তেছি নাকি? কাশিম ভাই, একটা কথা আমি বুঝতে পারতেছি না। এই বুলবুলিয়া পার এই যে অ্যাক্সিডেন্টটা পুলিশে যে কইতে আছে অ্যাটেম্প টু মার্ডার হইতে পারে, অ্যাটেম্প টু মার্ডার, হ্যাঁ মার্ডার হতে যাইবে কেনা? এটা তো মোর মাথায় আইতেছে। দেখেন, আমার এই ওকলাতি জীবনের 15 বছরের অভিজ্ঞতায় আমার যেটা মনে হয়, এই কামরা ঘটাইছে বাতেন। তখন কি বাতেন দুলাভাই এই ঘটনা ঘটাইবে কি কারণে? কিরফিন এটা ঘটাইবে? আচ্ছা, আপনি একটা জিনিস খেয়াল করছেন কি? এই যে বুলবুলি আপা, হ্যাঁ কোনো সন্তানাদি আছে? না, নাই। কত বছর হয়েছে বিয়ে হয়েছে, একটাও সন্তানাদি নাই। না, তাইলে এখন বাতিন ভাই কি করতে পারে? একটা বিয়ে হতে পারে, যদি বিয়ে মারা যায়। হ্যাঁ, বিয়ে করতে পারে, ঠিক আছে। এখন মনে করেন আপনি, এই বুলবুলি আপা যদি মরিয়া যায়, তাহলে বাতিন ভাই তখন কি করবে? হ্যাঁ, কান্দে কাইতে একাকার হইয়া নাকের জলে চোখের জলে নদী বানাইয়া ফালাইবে, দুঃখে কষ্টে সে বিলীন হয়ে যাইবে প্রায়। তখন বাকির ভাই কি করবে? ওনার দুঃখ কষ্ট দেখিয়া, মানে শত হইলে তো বোনের হাজবেন্ড, পকটির দুলা ভাই, হ্যাঁ, তখন কি করবে? এই কষ্ট দুঃখ সহ্য করতে না পারিয়া ওনার ওই চোখের জলের এইটা ওইটা সান্ত্বনা দেওয়া লাগিয়া ওনাকে কিছু টাকা দেবে। হ্যাঁ, লাভে লাভ, খালি লাভ আর লাভ, 3-4 লাভ। এখন আপনি দেখেন, সে যদি 10,000 টাকা খরচ করিয়া ওই রিক্সা অ্যাক্সিডেন্ট করে, দাম করিয়া অ্যাক্সিডেন্টটা করাইয়া দেয়, তারপর যদি মরিয়া যায়, তাহলে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কাশিম ভাই, আপনি এটা কি হুড়াইলেন মরে? ইয়া তো মোর মাথায় চিন্তার মধ্যেই আয় নাই। আপনার মাথায় এরকম একটা বুদ্ধি আইলে কেমন? আপনাদের খালি মাথায় মধ্যে খালি মগজ আর মগজ। ঢোকে না বললেই তো আপনি বেলাল, আর আমি হচ্ছি কাশিম, MA LLB অ্যাডভোকেট আব্দুল কাশিম। বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্যই আপনারা জেল ফেরত লোক, আর আমরা মগজ কাটাইয়া এই সমস্ত কেস ডিল করা লোক। বাতন সাহেব, আপনার এই সিরিয়াস অবস্থা বুঝি না, আমার মনের অবস্থা বুঝিতে পারতেছি না। আমার ইচ্ছা করতেছে আপনারা জোরাদুরি একখানে কান্দি, কিন্তু এই উপায় তো নাই। আমি আমরা গ্রামের তো আপনার হকই ওকালতি লড়া শুরু করছি, তারপরে এই পর্যন্ত এখানে আসি। তবে একটা কথা বলি, ওই আপনি তো ভাঙে পড়িয়েন না। মানে আমার যেটা মনে হইতেছে যে মানে মারা যাবে না, বুঝছেন, একটু সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়েছে এই আর কি। তবে একটা বিষয় আমি ঠিক বুঝতেছি না, পুলিশ কেন একটু ডাউট করতেছে যে এটা নাকি অ্যাক্সিডেন্ট না, মানে এটা মার্ডার কেসে হইতে পারে। হ্যাঁ, সেটা হইতেছে। আরে শুনেন বাদন সাহেব, এটা অবাক হওয়ার কিছু না, বুঝছেন। আজকাল টাকা দিলে যেই কেউ মানে এই কাম করতে পারে, এই ধরনের বহু ঘটনা আছে। আমার এই ওকালতি জীবনে আমার তো 13 ইয়ার্স এক্সপিরিয়েন্স, সেই ইকুয়েশন থেকে আমি বলতেছি এটা মার্ডার হইলেও হইতে পারে। কেন, কি কারণে মার্ডার হবে? কে মার্ডার করতে পারে? আপন জনরা এটা করতে পারে, আপনিও তো চিন্তাও করতে পারবেন না। আপনার আশেপাশের লোকজন যারা আপনাকে এত মায়া মহব্বত দিয়ে রাখছে, তাদের মধ্যে থেকেই একজন আসামি। কে সে আসামি? নামটা তো জানতে চাইতেছি। আপনার কারেন্ট আউট হইতাছে,
আমার যেটা মনে হইতেছে এই কাম বাকের মিয়া করতে পারে। বাহের বাহের কিসে লেগে করবো এই কাম? এর স্বার্থ কি? আরে বাকের সাহেব, আমি তো ভালো মানুষ, বিষয়টা বুঝতে পারতেছেন না। এখানে যদি মনে করেন বাকের সাহেব দুইটা ব্যক্তিকে প্রথমে সরাই দিতে পারে। দুইটা ব্যক্তিকে কে? নাম্বার 1 এলাসি বেগম, নাম্বার 2 ওনার বোন, আই মিন আপনার ওয়াইফ। কথা বলে না যে এক দিলে 2 পাখি শিকার, এখানে শুধু 2টা পাখি নয়, এখানে 4-5টা পাখিও শিকারে যেতে পারে। আপনার কথা বুঝা এখন আমি বুঝি নাই। শুনুন, আমি আপনার বুঝে বলতেছি। এই এলাসি বেগম তারা যদি সরে দিতে পারে তাহলে একটা সমস্যা চলে গেল। আবার দ্বিতীয়ত আপনার বউরেও যদি সরে দিতে পারে তাইলে আরেকটা সমস্যা চলে গেল। সমস্যা চলে গেল মানে কি, উনি যে টাকা পাইব, টাকার অঙ্কের শেয়ারটা আর তাদেরকে দিতে হইল না, তাহলে টাকাটা পাইব কে? বাকের সাহেব নিজে একা পাইব। এর লগে লগে আরো কাহিনী আছে। এর লগে লগে কাহিনীটা হলো কি, এখানে ফ্যাঁস লাগার পরে আরো 3টা লোক জড়িয়ে যেতে পারে। কে কে? সোনালি, রূপালী, জুলি। হেরা জড়ে যাবো কিসে লেগে? কারণ সোনালিরও বিয়ে করা লাগতো না, রূপালীরও বিয়ে করা লাগতো না, আর জুলি খালারও ভাগ দেওয়া লাগতো না। তার মানে এবার বুঝছেন নি হিসাবটা, এক দিলে 4টা-5টা পাখি শিকার। এই কারণে আমি বিষয়টাকে ডাউট করতেছি, এটা বাকের সাপ করতে পারে। এক্সকিউজ মি ম্যাডাম, আমাকে একটু হেল্প করবেন? আমি যে পেশেন্টটা এনেছি, আমার মনে হচ্ছে আপনি পেশেন্টের খুব কাছের লোক। আমি তো খুব বিপদে পড়ে গেছি, আমাকে তো পুলিশে যেতে দিচ্ছে না। আপনি বললে মনে হয় আমাকে একটু যেতে দিবে। আমি নিজেই তো যেতে পারছি না, আমি আপনাকে কিভাবে হেল্প করব? আমার কেন জানি মনে হচ্ছে আপনার কথা শুনবে। আপনি যদি হেল্প করেন তাহলে আমার খুব বিপদ হয়ে যাবে। আমার 2000 পিস গার্মেন্টস আমি যদি আজকে শিপমেন্ট না করতে পারি, আমার খুব বিপদ হয়ে যাবে। আমাকে ইয়ার করতে হবে। দেখুন, আপনি বারবার এক কথা বলবেন না, আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না। আই এম সরি। আমি নিজেই তো বিপদে আছি, আমি আপনাকে কিভাবে বিপদ থেকে উদ্ধার করব বলেন আপনি? আচ্ছা, আপনার সাইজ কি 30? কি? শিওর, হোয়াই নট। আমি অবশ্যই আপনাকে হেল্প করব। জি, পারমিশন ছাড়া যেন কেউ বাইরে না যেতে পারে। গত রাতে যদি বিয়েটা ঘটেই যেত তাহলে এতক্ষণ তো মনে করো আমি হানিমুনে সিলেট না হয় তো আপনি জেলেও যাইতে পারেন। মধু আহরণ করলে মোমো চায় না, তেমন করে মনে করেন যে ব্যাগ থেকে খালি আমার আশেপাশে ঘুরে। মানে এখন দিলের মধ্যে টান মারে, যারে দেহি যার দিয়ে চাই হেরে আমার